বড় সুন্দর সুখবর বেরিয়ে এলো রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, 16ই মার্চ প্রকাশিত হয়েছে দারুণ একটা খুশির খবর, যেখানে ভাতা বৃদ্ধির কথা বলা হচ্ছে। ভোটের আগেই সুখবর দিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। অবশ্যই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। আপনারা জানেন আমরা চুক্তিভিত্তিক কর্মচারী সহ সরকারি কর্মীদের বিভিন্ন প্রকার সুখবরের আপডেট বা খারাপ খবরের আপডেটগুলো নিয়ে আসি, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়। গতকালই আপনাদেরকে জানিয়েছি চুক্তিভিত্তিক কর্মী যারা ড্রাইভার তাদের বেতন বৃদ্ধি হয়ে গেছে। আজকে জানাবো চুক্তিভিত্তিক আবারও কিছু কর্মীদের বেতন বৃদ্ধির সুখবর। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আপনি কোন শ্রেণীর কর্মচারী, আপনার বেতন বৃদ্ধি হয়েছে কি না, আপনার পোস্টের নাম কি, তাহলে আমি আপনার সংক্রান্ত কোনো আপডেট অফিসিয়ালি পেলে অবশ্যই ভিডিও বানিয়ে দেব। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে কাদের ভাতা বাড়লো, কতটা বাড়লো, কি সুখবর এলো ভোটের আগে আগে। দোলেই বড় ঘোষণা এলো। দোল হ্যাপি হোলি আপনাদেরকে জানিয়ে রাখি। হোলি যদিও পেরিয়ে গেছে, তবুও একটা সুখবর কিন্তু চাঙ্গা রয়েছে। মজুরি বেড়ে গেল জানালেন রাজ্যের মন্ত্রী। শ্রমমন্ত্রী রাজ্যের শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন যে বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। রাজ্য সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী বিগত এক দশকে শ্রমিকদের দৈনিক মজুরি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নির্মাণ, কৃষি, চা বাগান এবং চটকল শিল্পের মতো ক্ষেত্রগুলোতে শ্রমিকদের আয় অনেকটা বেড়েছে, যা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছে। সরকারি তথ্য অনুসারে বিগত বছরগুলোতে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর হয়েছে। এবারের শ্রম বাজেটে শ্রমিকদের কল্যাণে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। 1. শ্রমিকদের বেতন এবং মজুরি বৃদ্ধি। 2. সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ। আর 3. দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ কর্মসূচি। আর সেই অনুযায়ী শ্রমিকদের বেতন এবং মজুরি বেড়ে গেল, সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ হলো, তার সঙ্গে সঙ্গে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হলো। রাজ্য সরকারের তরফ থেকে শ্রমিকদের জন্য সেরা ঘোষণা। তবে যারা চুক্তিভিত্তিক শ্রমিক আছেন তাদের এই যে ভাতা বৃদ্ধির ব্যাপারটা, এটা খুবই একটা আনন্দ বয়ে নিয়ে আসছে। যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সুখবর। তবে ধীরে ধীরে প্রত্যেক শ্রেণীর কর্মচারীদেরই কিন্তু বেতন বা ভাতা আস্তে আস্তে বাড়বে আশা করা যায়, এবং সেই অনুযায়ী কিন্তু সরকারি আপডেটগুলো বেরিয়ে আসছে। ডিএ খানিকটা বাড়িয়েছে সরকার, সবটা পারেনি। আস্তে আস্তে প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন এই বিষয়ে আপনার কি মতামত। পরের আপডেটে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।